আসসালামু আলাইকুম বিয়াস, আপনাদের জন্য নিয়ে এলাম ডাল, বুট ও বিচি এবং চাল দিয়ে মজাদার একটা খাদ্য তৈরি রেসিপি। তো সবাই পুরোটা ভিডিও দেখতে থাকুন না টেনে আমি কীভাবে তৈরি করছি। তার জন্য প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে যে পানি নিয়েছি, আর একটা আমি ডেস্কি নিয়েছি, এটাকে গ্রামের ভাষায় খোলা বলে, যেটার মধ্যে শুধু ভাজা পোড়া হয়। আর এখন আমি এটা চুলায় করব, তার জন্য চুলায় এখন আমি আগুন ধরিয়ে বসিয়ে দিলাম। আর একটা হাঁড়ির মধ্যে এখন যে দেখুন বিচিগুলো দিয়ে এখন বেজে নিচ্ছি, বেজে নিয়ে তারপর পানির মধ্যে ঢেলে দিব। এই যে তারপর এখন আমি বুটগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেলে পানির মধ্যে ঢেলে দিব। দেখুন এরকম লাল লাল করে বেজে নিতে হবে। যে সবগুলো এভাবে বেজে নিলে তারপর ভালো হবে। দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। এই যে এরকম লাল লাল হতে হবে, লাল লাল করে বেজে আবার পানির মধ্যে ঢেলে দিবেন। তারপরে এখানে পানিটি গরম হয়ে গেছে অন্যদিকে আমার। তো এখন আমি এগুলো ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে ওই পানির মধ্যে দিয়ে দিব। দেখুন আমি ধুয়ে এখন ছেঁকে দিচ্ছি। এই যে আমার ছাকানো হয়ে গেছে, এখন আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, ঢেকে দিলাম। আর এখানে আমি আবার চালগুলো বেজে নিব। ওইখান দিয়ে বুটগুলো সিদ্ধ হচ্ছে, কারণ বুট সিদ্ধ হতে দেরি হয়, সেজন্য ওইখানে দিয়ে দিলাম সিদ্ধ হচ্ছে। আর আমি মাটির 2 চিলায় বসিয়েছি। আর চালগুলোকে এই যে এভাবে বেজে নিতে হবে। তো আমার ভাজা শেষ, এখন আমি ঢেলে দিব। এরকমভাবে সবগুলি চাল বেজে নিতে হবে। এই যে আমি ভাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিলাম চালগুলি, ধুয়ে ছেঁকে নিয়েছি। তারপর এখন দেখব বুটগুলি সিদ্ধ হয়েছে কি না। অর্ধেক সিদ্ধ হয়ে গেলে চালগুলি দেওয়া যাবে। এই যে আমারটা অনেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চালগুলি দিয়ে দিব। তো চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে এখন আমার সিদ্ধ হয়ে গেছে, আমি মার্গেলি নিয়েছি। তো এখন এই যে দেখুন কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। সবকটা সিদ্ধ হয়ে গেছে। এই যে ডাল, বুট, চাল যেগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে বাগার দিতে হবে। বাগারের জন্য কি কি নিয়েছি দেখুন, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ধনেপাতা, মরিচ। এখন এগুলোকে ভেজে নিব আমি। বাগারের জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে যে এখন লাল হয়ে গেলে এখন আমি ভেজে নিব। আর এখানে একটু লবণ দিয়েছি, প্রথম লবণ দিয়েছিলাম ওগুলো হয় নাই, আর একটু লবণ দিয়ে দিলাম। তো এখন এগুলো লালচে হয়ে গেছে। এই যে এখন আমি ঢেলে দিব। এই যে মরিচগুলো দিয়ে দিলাম ভাজার জন্য, একসাথে দিয়ে দিলে ভালো হয়। এই যে দিয়ে দিলাম বাগার। তারপরে এখন সবগুলোকে নেড়ে নেড়ে মিশাতে হবে। এই যে আমি এখন মিশিয়ে নিচ্ছি, মিশানো হয়ে গেছে। তারপর উপরে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এই তো এখন আমার পরিবেশন করার পালা। যে একটা প্লেটে নিয়ে আমি এখন পরিবেশন করছি। এখন দিয়ে দিলাম শসা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। যে দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একটা ডিম ভাজি আর সাথে একটু ভর্তা। এরকমভাবে রেসিপি বানিয়ে সবাই খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ, সবার সাপোর্ট চাই। অসাধারণ স্বাদ, সবাই খাবেন এটাকে।